গান্ধীঘাটের স্মৃতিসৌধে এসেছি আমরা। এখানে গান্ধীজির অ্যাশেজ আছে, এনরিচ আ পোর্শন অফ দ্য অ্যাশেজ অফ মহাত্মা গান্ধী। এই তার গেট। এখানে ভারতের তেরঙ্গা দিয়ে সাজানো এই গেট দিয়ে আমরা ঢুকে গেলে ওখানে গান্ধীঘাট। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গান্ধীঘাট, মহাত্মা গান্ধীর মেমোরিয়াল। তার ছাই রয়েছে এখানে, সবুজে ঘেরা। বলাই হয়েছে এখানে শান্তশিষ্ট থাকতে, কারণ এটা একটা স্মৃতিসৌধ, প্রেয়ার হল ইন মেমোরি অফ মহাত্মা গান্ধী। ওই যে গেটটা তিরঙ্গা দিয়ে ঢাকা। মহাত্মা গান্ধীর অ্যাশেজ রয়েছে এখানে, মেমোরিয়াল রয়েছে। ব্যারাকপুরে ওই যে সৌধটা দেখা যাচ্ছে ওইটা, ওখানে বোধহয় ক্যামেরা নিয়ে যেতে দেবে না, এখান থেকেই দেখাচ্ছি। এই এসে গেছে, ওই হলো গান্ধীঘাট। ফোন নেওয়া যাবে না তো এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই সৌধটা, আর এই গঙ্গার পাড়, ওদিকে গঙ্গার ঘাট। এখানেই ছাই রাখা আছে মহাত্মা গান্ধীর, পুলিশও বসে আছে। দেখা যাচ্ছে গঙ্গা, প্রশস্ত গঙ্গা, আর এই সৌধ। চলো এবার বেরিয়ে যাই। দক্ষিণ আফ্রিকার সব ঘটনা বলি। গান্ধীজির জীবনীকে 3টে ফলকে শেষ করা হয়েছে। কোনো প্রোগ্রাম হয়েছিল নিশ্চয়ই, তাই এরমভাবে সাজানো রয়েছে। চতুর্দিকে ফুল দিয়ে সাজানো। গান্ধীঘাট নির্জনতার একটা জায়গা, কারণ মহাত্মা গান্ধী নিজে তার কিছু জীবনের আদর্শ দিয়ে কিছু পথিকৃত করে গেছেন। তার মধ্যে ধ্যান করা, সেবা করা এবং কাজের গুরুত্ব। সে একটা শিক্ষার মাধ্যমেও, বেসিক এডুকেশনে বলছে কাজ করতে শেখা, কর্মক্ষম হতে শেখা। এটা জীবিকা নয়, নিজের কাজ। শ্রমের গুরুত্ব, ভোকেশনাল এডুকেশন সব কিছুরই পার্ট ছিল। এবং নিজের জীবন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন। একটা এক্সপেরিমেন্ট হচ্ছে অহিংসবাদ, যেটা এখন সারা পৃথিবীতে সর্বজনবিদ, যে অহিংসভাবে আন্দোলন করতে শিখেছে। সেই যে পাঠ, অহিংসের পাঠ, সেই পাঠ আজ সারা পৃথিবীর মূল মন্ত্র হয়েছে। তিনি এদেশের জনক এবং নানান দেশেই তিনি পূজিত। আজকে গান্ধী জয়ন্তী, আজকে গান্ধীর বার্থডে, আজকে লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। এরা দেশের নায়ক এবং উভয়ই নানান রকম মতাদর্শে বিশ্বাস করতেন। যেরকম নানান স্লোগানের মাধ্যমে, নানান ফিলোসফির মাধ্যমে উঠে এসেছিলেন। সেই মতাদর্শ পুরোটা ঠিক না ভুল সে তো পরের কথা, কিন্তু অনেক জিনিসই দৃঢ়ভাবে ছাপ রেখেছে আমাদের জীবনে। এবং এটা অবভিয়াসলি যে আমাদের দেশের জনক একজন বড় ফিলোসফার ছিলেন। তিনি আধ্যাত্মবাদ, আইডিয়ালিজমে ফলো করতেন এবং ন্যাচারালিস্টিকও ছিলেন এবং প্র্যাগম্যাটিক, মানে কর্মের মাধ্যমে শিক্ষার উনি যথেষ্ট বিশ্বাসী ছিলেন। এবং সত্যাগ্রহ, মানে তোমার যে আন্দোলনের
সে আন্দোলনের রূপরেখা কী হবে, সত্য, সে সত্য তুমি আহরণ কী হবে, তুমি কর্মের মাধ্যমে, সেবার মাধ্যমে, জাতপাতহীনভাবে সকলকে সেবার মাধ্যমে 24 ঘন্টায় উনি ভাগ করে দিয়েছিলেন ডিউটি। সেটা গান্ধী আশ্রমে আমেদাবাদে, যেখানে সাবরমতী আশ্রম, সেখানে সেই চরকাটা রাখা আছে। চরকা বলতে যেটা দিয়ে সুতো কাটতেন সেটা না, সত্যগ্রহের চরকা। 24 ঘন্টা মানুষ কিভাবে সেবা করবে সেই পথটা দর্শিয়েছে। মানুষ কিভাবে কর্মের সাথে জীবনের ব্রত পালন করবে। জীবন যেন একটা ব্রত পালন। তো তাই আজকে গান্ধী জয়ন্তীতে এসেছিলাম গান্ধীঘাটে। ওই পোডিয়ামটা মনে হয় আজকে গান্ধী জয়ন্তী বলেই ওই পোডিয়ামটা হয়েছে, প্রোগ্রাম হয়ে গেছে তাই তুলে নিচ্ছে। সকাল সকাল হ্যাপি বার্থডে হয়ে গেছে ওনার। তো এটাই হলো আজকের রিল। তোমরা দেখে নাও এখান থেকে ব্যারাকপুরের গান্ধী সমাধি। তোমাদের বোর্ডটা দিয়ে শুরু করেছিলাম, বোর্ডটা দিয়ে গেটটা দিয়েই শেষ করে দেখাচ্ছি। এই সেই গেট, আর এই বোর্ড, আর এই হচ্ছে গান্ধীঘাটের গেট।